ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আমি বিদু স্যার। আজকে তোমাদেরকে আমরা পাইপ এন্ড সিস্টেম বা নল চৌবাচ্চার অনুশীলনী ওয়ানের 30টা কোশ্চেনকে আলোচনা করব। এই কোশ্চেনগুলো আমরা 3টে পার্টে আলোচনা করব। তো আজকে আমরা প্রথম পার্ট শুরু করছি। চলো শুরু করা যাক পার্ট ওয়ানের কোশ্চেন নাম্বার 1। একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় কত মিনিটে? দেখো, নল চৌবাচ্চার কোশ্চেন আর সময় কার্যের কোশ্চেন প্রায় সেম, প্রসিজার সেম, যেই প্রসেসে আমি করাবো। তা কোশ্চেন নাম্বার 1-এ দেখো বলেছে দুটি নল আছে, একটা 30 মিনিটে। আমি মনে করছি দুটো নল, একটা এ নল আর একটা হচ্ছে বি নল। প্রত্যেকটা নল আলাদা আলাদাভাবে 30 মিনিটে এবং 15 মিনিটে পূর্ণ করে। আমরা বেসিক জিনিস একবার বুঝিয়ে নিই, কারণ নল চৌবাচ্চার ক্ষেত্রে চৌবাচ্চার ক্যাপাসিটি অর্থাৎ চৌবাচ্চা কতটা ধারণ করতে পারে তা হিসাবে ভরা হয়। তো চৌবাচ্চা মধ্যে যেটা থাকে, একটা হচ্ছে টাইমিং, আরেকটা থাকে এফিসিয়েন্সি। এই দুটো মিলে আমরা ওয়ার্কে পড়েছিলাম ওয়ার্ক, এখানে হবে টোটাল ক্যাপাসিটি বা ক্যাপাসিটি বলতে পারো। তাহলে এখানে দেখো এরা 30 মিনিটে কিন্তু একটা নির্দিষ্ট ক্যাপাসিটি ভরে এবং 15 মিনিটেও নির্দিষ্ট ক্যাপাসিটি ভরে। তাই আমরা যদি লিখি, টাইমিংটা বলে দিয়েছে 30 মিনিট আর একটা 15 মিনিট, তাহলে এদের এফিসিয়েন্সি অর্থাৎ 1 মিনিটে ওরা কতটা ভরবে সেটাকে এফিসিয়েন্সি বলা হয়, ব্যস্ত অনুপাত হবে। তাহলে এটা হলো 15, এটা হলো 30। তাহলে এবার দেখো ট্যাঙ্কিটাকে যদি ভরতে হয়, ট্যাঙ্কিটার ক্যাপাসিটি কী হবে? টাইম অ্যান্ড এফিসিয়েন্সি, সময় এবং তার যে কার্য করার ক্ষমতা বা জল ভরার যে ক্ষমতা। তাহলে আমরা বলতে পারি ক্যাপাসিটি হচ্ছে 15 গুণ 30। এবার দুটি পাইপ একসাথে ভরছে, যদি দুটো পাইপ একসাথে ভরে তাহলে এদের দুজনের যোগফল হওয়া উচিত। তাই সেটাকে লিখছি আমরা 15 + 30। তাহলে আমাদের উত্তর হবে 15 গুণ 30 ডিভাইডেড বাই এদের দুজনের যোগফল কত হচ্ছে 45। তাহলে 15 দিয়ে কেটে দিলে এটা হয়ে গেল 3 দিয়ে কেটে গেলে এটা 10। তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হবে 10 মিনিটে। তো এটা আমরা ফার্স্ট কোশ্চেন বোঝালাম এইভাবে বেসিক। কিন্তু আমরা যখন পরীক্ষায় করব তখন আমরা কিভাবে করব? যখনই জানতে পারলাম যে দুটো নল 30 মিনিট এবং 10 মিনিটে ভরে, তো আমরা জাস্ট 30 লিখব, গুণ 15 লিখব এবং এদের দুজনের যোগফল যে কোনো একজনের নিচে লিখে দেব। তাহলে আমরা 15 দিয়ে কেটে দিলাম 3, অ্যান্সার হয়ে গেল 10। তাহলে আমরা 10 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করব। এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 1। চলো এবার এই প্রসেসে আমরা কোশ্চেন নাম্বার 2 প্র্যাকটিস করি। কোশ্চেন নাম্বার 2 বলছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কতক্ষণে? তাহলে দুটি নল একসাথে কাজ করছে, তাহলে একটু আগে যেটা শেখালাম তারই হিসাবে 9 গুণ 12 আর এদের দুজনের যোগফল যে কোনো একজনের নিচে লিখে দেবো। তাহলে 12 আর 9 হচ্ছে 21। তাহলে 3 দিয়ে কেটে দাও, 3 × 9, 3 × 7 = 21। তাহলে 36/7। তাহলে তার অ্যান্সার হবে 5 × 7 = 35, 5 × 1/7 ঘন্টা। তো দেখো 5 × 1/7 ঘন্টা আমাদের এ অপশানে আছে, তাই আমাদের অ্যান্সার হবে অপশান এ। চলো কোশ্চেন নাম্বার 3 দেখি। কোশ্চেন নাম্বার 3 বলছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 15 ঘন্টা এবং 10 ঘন্টায় চৌবাচ্চাটি খালি হয়। অর্থাৎ দুজন একই কাজ করছে। কি কাজ? চৌবাচ্চাটাকে খালি করা। দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে কতক্ষণ? তাহলে দুটি নল একসাথে কাজ করছে, তাহলে খালি হবে। তাহলে এখানেও সেম 15 গুণ 10 আর এদের দুজনের যোগফল নিচে লিখে দাও। যোগফল হচ্ছে 25। তাই আমরা 5 দিয়ে কেটে দিলাম 3, 5 5 × 5 = 25, 5 × 2 = 10, 5 দিয়ে কেটে দিলাম 3। তাহলে এই 3 আর 2 গুণ করলে হয় 6। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন বি, 6 ঘন্টায়। নেক্সট কোশ্চেন একই প্রসেসে ফলো হবে। কোশ্চেন নাম্বার 4
কোশ্চেন নম্বর 4 কি বলছে, 4 ঘন্টা একটি চৌবাচ্চা, 4 নম্বর কোশ্চেন, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে। তাহলে দুজনেই এটা ভর্তি চৌবাচ্চা আছে, এবার খালি করছে, একই ধরনের কাজ করছে। এখানেও আমরা সেম প্রসেস ফলো করব। কি করব, 12 গুণ 16 আর এদের দুজনের যোগফল, যেটা কিনা 12 আর 16 যোগ করলে হয় 28, তাই আমরা 28 লিখে দেবো। 4 দিয়ে কেটে দাও, 4 4 আর 16, 4 7 28, তাহলে অ্যান্সার হবে 48/7। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 6 পূর্ণ 6 7 পেলে 6 পূর্ণ 6/7, তাহলে 6 পূর্ণ 6/7 মিনিট। এখানে কোনোটা নেই, তাহলে আমাদের এটা তো নেই, এটা তো নেই, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, ডি। তাহলে ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 5 নম্বর, একটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়, অপর নল দিয়ে 30 মিনিটে খালি হয়। এখানে দেখো একজনের কাজ হচ্ছে জল ভরা, আরেকজনের কাজ হচ্ছে খালি হওয়া, এবং দুটি নলকে যদি একসঙ্গে খুলে দেওয়া চৌবাচ্চারে পূর্ণ হবে। খেয়াল রাখবে, চৌবাচ্চা যদি পূর্ণ হতে হয় এবং সেই ক্ষেত্রে যদি দুটো পাইপ দুরকম প্রপার্টিসে কাজ করে, অর্থাৎ একজন জল ভরে আর একজন জল খালি করে, সেই ক্ষেত্রে পূর্ণ হতে গেলে যেই পাইপ পূর্ণ হয় তার কম সময় লাগবে। সেই বেসিসে দেখো এখানে দিয়েছে 20 মিনিটে পূর্ণ হয়, দেখেছো, আর এখানে বলেছে 30 মিনিটে খালি হয়, তার ফলেই কিন্তু পূর্ণ হওয়া সম্ভব। এবার দুজনের কি দুটো বিপরীত প্রপার্টিস, যখনই বিপরীত প্রপার্টিস হবে তখন যে আমরা গুণ করেছি সেই গুণই করব, কিন্তু যোগের জায়গায় কি করব, বিয়োগ করব। কেন করব সেটার এক্সপ্লেনেশন করব। দেখো এ একটা পাইপ 20 মিনিটে পূর্ণ হয়, আর এ বি পাইপ তার কাজ হচ্ছে মাইনাস করা, 30 মিনিটে খালি হয়। তাহলে এটা হচ্ছে টাইমিং, তাহলে এফিসিয়েন্সি কী হবে, এফিসিয়েন্সি হবে ব্যস্ত অনুপাত, তাহলে এটা 30 আর এটা 20। এবার দেখো ট্যাঙ্কের ক্যাপাসিটি কিন্তু সেম থাকবে, তো ক্যাপাসিটি যদি সেম হয় আমরা কি করব, দুটোর গুণফল করে দেবো। তাহলে গুণফল করে দিলাম। এবার দেখো এর কাজ হচ্ছে জল ভরছে 30 লিটার, আর এ কি করছে 20 লিটার খালি করছে, মাইনাস বলতে পারি। তাহলে আমরা যদি দুটোকে একসাথে যোগ করে দিই, একটা নির্দিষ্ট মিনিটে আলটিমেটলি 30 লিটার ভরছে আর এ 20 লিটার খালি করছে, তাহলে আমরা কি করে দেবো, বিয়োগ করে দেবো, 30 মাইনাস 20। তাই যদি হয় তাহলে আমরা কি করব, 30 গুণ 20, আর এদের বিয়োগ করলে কত হয় 10, তাই আমরা 10 লিখে দেবো। 10 লিখে দিলে আমাদের অ্যান্সার হবে 60 মিনিট। তাই অ্যান্সার এখানে কোথায় আছে, 60 মিনিটে দুটোকে যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে 60 মিনিটে ট্যাঙ্কিটি পূর্ণ হবে। তাহলে আমরা কি করব, অ্যান্সারটা ডাইরেক্ট যদি আমরা করতে চাই আমরা কি করব, 20 গুণ 30। তাহলে এদের দুজনের পার্থক্য, কারণ কি একজনের কাজ হচ্ছে ভরা, একজনের কাজ হচ্ছে খালি হওয়া, তাহলে দুই রকম প্রপার্টিস মানে বিপরীত প্রপার্টিস, তাই তাদের ডিফারেন্স হবে, সেই ডিফারেন্স কত, 10। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 60 মিনিট। তাহলে আমরা অ্যাকচুয়ালি কোশ্চেনটা করবো এইভাবে, বাট আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে বেশি। নেক্সট কোশ্চেন, একটি চৌবাচ্চা এ নল দ্বারা 5 মিনিটে জল পূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়, অর্ধেক জলপূর্ণ অবস্থায়, অর্থাৎ এই ট্যাঙ্কিটা অর্ধেক অলরেডি ভরা আছে, নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ হবে। এবার দেখো অর্ধেক অলরেডি ভরা আছে আর 3/4 অংশ পূর্ণ হতে হবে। এখানে দুটো পাইপ কাজ করছে, একটার কাজ হচ্ছে জল ভরে আর একটা হচ্ছে খালি করে। তাহলে আলটিমেটলি যে পাইপটা জল ভরে তার সময় কম লাগবে কারণ এফিসিয়েন্সি বেশি, আর যে পাইপটা খালি করে তার সময় বেশি লাগবে কারণ তার এফিসিয়েন্সি কম, তার ফলে আলটিমেটলি জল ভরা সম্ভব হবে। এখানে দেখো অর্ধেক অলরেডি ভরা আছে, 3/4 অংশ ভরতে হবে, তাহলে আলটিমেটলি তোমাকে ভরতে হবে কতটা, বিয়োগ করে দিলে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, তাহলে 1/4 অংশ ভরতে হবে। তাহলে আমরা যে গুণ প্রসেসে শিখেছি তাতে টোটাল অংশ ভরা সম্ভব। এবার যদি অর্ধেক ভরতে হয়, টোটাল অংশ ভরতে যা সময় লাগে তার অর্ধেক সময় লাগবে, আর যদি 1/4 অংশ ভরতে হয়
তাহলে 1/4 সময় লাগবে। তাই আমরা এখানে কি করব, যেটা আমরা শিখেছি 5 গুণ 10, যেহেতু দুজনের প্রপার্টিস আলাদা তাই বিয়োগফল কত 5, এইটা গেল টাইম। কিন্তু আমাদেরকে তো পুরোটা ভরতে বলেনি, আমাদেরকে বলেছে কতটা ভরতে, যে অর্ধেক ভরা আছে আর 3/4 অংশ ভরতে হবে। তাহলে এই ডিফারেন্সটা অর্থাৎ 1/4 অংশ ভরতে হবে। তাহলে আমাদের টোটালটা ভরতে যদি 10 মিনিট লাগে, তাহলে 1/4 অংশ ভরতে কতক্ষণ সময় লাগে, 1/4 দিয়ে গুণ করে দেবো। করে দিলে আমরা পাচ্ছি 5/2 মিনিট। তো 5/2 মিনিট মানে হচ্ছে 2 পূর্ণ 1/2 মিনিট। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, 2 পূর্ণ 1/2 মিনিট, যেটা কিনা এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি চৌবাচ্চা এ নল দ্বারা 15 মিনিটে জল পূর্ণ হয়, বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে গেলে কতক্ষণে ভর্তি চৌবাচ্চা, দেখো আলটিমেটলি বলেছে কতক্ষণে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে। তাহলে যদি খালি হতে হয়, দেখো কি বলেছে, আলটিমেটলি খালি হতে হয়। যদি খালি হতে হয় তাহলে ভর্তি চৌবাচ্চা খালি হবে, তাহলে খালি করা পাইপের ক্ষমতা বেশি থাকবে। তাহলে যেই পাইপের ক্ষমতা বেশি থাকবে সেই পাইপের সময়টা কম লাগবে। তাই অঙ্কেও বলেছে দেখো এ নলটা জল ভরে কিন্তু 15 মিনিট সময় লাগে, আর বি নল খালি করে 10 মিনিটে খালি করে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি খালি করার প্রপার্টিস বেশি, যার ফলে খালি করা সম্ভব হবে। তাই আমরা এখানে কি করব, কোশ্চেনের অ্যান্সার সেম, 15 গুণ 10 বিয়োগফল 5, এদের বিয়োগফল কত 5, তাহলে 5 দিয়ে কেটে দাও 2, তাহলে আমাদের অ্যান্সার হবে 30 মিনিট। তাহলে বলছে কতক্ষণে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে, খালি হবে কত মিনিটে, 30 মিনিটে। তো আমাদের অ্যান্সার আছে অপশন ডি, তাহলে অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, একটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 12 ঘন্টায়। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে সেটা জানতে চেয়েছে। এখানে খেয়াল করে দেখো, চৌবাচ্চা দুটো ছিদ্র দিয়ে যখন কাজ হচ্ছে, তাহলে চৌবাচ্চা যখন নল দিয়ে কাজ করছিল, আমরা 2 বা 3টে প্রসেস আলোচনা করবো কোশ্চেনটাতে। ফার্স্ট প্রসেস কি, চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয়, অর্থাৎ শুধু পূর্ণবার কাজ করে, তাহলে 8 ঘন্টায় পূর্ণ হয়। এবার বলছে তলদেশে ছিদ্র থাকার জন্য, ছিদ্রওয়ালা পাইপটা মনে করে সি পাইপ, সে কি করছে, পূর্ণ হচ্ছে 12 ঘন্টায়। তার মানে একটা এ পাইপ আছে, ছিদ্রওয়ালা পাইপটা হচ্ছে খালি করা, -সি বলতে পারি, এ 12 ঘন্টায় খালি করে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই পাইপটা দিয়েও কিন্তু পূর্ণ হচ্ছে, এই পাইপটা দিয়েও পূর্ণ হচ্ছে, তাহলে দুটোর প্রপার্টি সেম, আলটিমেটলি প্রপার্টি সেম। এবার এখানে 8 ঘন্টা লাগছে, এখানে 12 ঘন্টা লাগছে। কেন 8 ঘন্টা লাগছে আর এখানে 12 ঘন্টা লাগছে? কারণ হচ্ছে কি, এইখানে যখন 12 ঘন্টা লাগছে, এখানে একটা পাইপ স্টার্টিং থেকেই সে কিছুটা এফিসিয়েন্সি কমিয়ে দিচ্ছে, যার ফলে এর সময়টা বেশি লাগছে। তাহলে আমার যদি ছিদ্রওয়ালা পাইপটা বের করতে হয়, তাহলে আমি কি করব, দুজনকে গুণ করে বিয়োগ করে দেবো। তাই যদি গুণ করে বিয়োগ করে দিই, 8 গুণ 12, আর এদের পার্থক্য কত, 4, তাহলে 4 দুগুণে 8, অ্যান্সার হলো 24 ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 24 ঘন্টা। কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে, 24 ঘন্টায় খালি হবে। তাহলে এই প্রসেসে আমরা কোশ্চেন করতে পারি। আরেকটা প্রসেস হচ্ছে এরকম, দেখো এ 8 ঘন্টা লাগতো, এ 8 ঘন্টায় পুরোটাকে ভরে দিত, কিন্তু এখন বলছে এই পাইপটা যখন ছিদ্রওয়ালা পাইপটাকে আমরা কনসিডার করছি, ছিদ্রওয়ালা পাইপটাও 12 ঘন্টা, এই পাইপটাও 12 ঘন্টা কাজ করেছে, এই পাইপটাও 12 ঘন্টা কাজ করেছে, যার ফলে গিয়ে ট্যাঙ্কিটা পূর্ণ হয়েছে। এবার তুমি খেয়াল করে দেখো, এ তো স্যার 8 ঘন্টায় পূর্ণ হওয়ার কথা, এ 8 ঘন্টায় পূর্ণ হওয়ার কথা, তার মানে 8 ঘন্টায় কি টোটাল 100% করে। এবার প্রশ্ন হচ্ছে এ 4 ঘন্টা এক্সট্রা করেছে, 8 ঘন্টায় যদি পূর্ণ করে দেয় তাহলে 4 ঘন্টায় কতটা করে, 4-এর 8 অংশ। এই 4-এর 8 অংশ ওকে এক্সট্রা করতে হলো কেন? কারণ এই ছিদ্রওয়ালা পাইপটা 12 ঘন্টা ধরে এইটুকুনে জল বের করে দিয়েছে। তাহলে কি আমরা বলতে পারি যে এই 4/8 অংশ ছিদ্রওয়ালা পাইপটা 12 ঘন্টায় খালি করে?
তাহলে টোটালটা কতক্ষণ লাগবে, এটার উল্টো নাম্বার দিয়ে গুণ করে দাও। তো 4/8 উল্টো হচ্ছে 8/4, তাহলে আমরা 4 দিয়ে কেটে দিলে 3, অ্যান্সার হচ্ছে 3 8 24। তাহলে আমরা এইভাবেও আনসার করতে পারি। আবার যখন আমরা বুঝে যাব তখন আমরা এদের বিয়োগ করে রেশিও, যেমন হাফ অংশ, এখানে দেখো 8 ঘন্টা লাগছিল, এর লেগেছে 12 ঘন্টা, তাহলে কি 4 ঘন্টা বেশি লেগেছে। তাহলে 4 ঘন্টা মানে 4/8, আধা আধা টাইম বেশি লেগেছে, 50%। এর 50% টাইমে যতটা ভরে এ 12 ঘন্টায় ততটা খালি করে। তাহলে এইটা যদি 50% টাইমে 12 ঘন্টায় খালি করে, এর 100% যেটা করতো সেটার জন্য কত লাগবে, ডবল সময় লাগবে। তাহলে আমরা এই প্রসেসে কোশ্চেনটা করতে পারি। নেক্সট কোশ্চেন 9 নম্বর কি বলছে, একটি চৌবাচ্চা এ নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 ঘন্টায়। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে, খালি হবে। স্যার পূর্ণ তো হবে না, খালি হবে ছিদ্র দিয়ে। তাহলে প্রসেস কি, গুণ করে বিয়োগ। তাহলে এখানে 15 গুণ 20, আর এদের বিয়োগফল কত, 5। তাহলে 5 দিয়ে কেটে দাও 4, 4 15 60 ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, 60 আওয়ার্স। আরেকটা প্রসেস কি বলেছে, আরেকটা প্রসেস হচ্ছে এ তো 15 ঘন্টায় পূর্ণ করতো, এখন 20 ঘন্টা লাগছে দুজনেরই, এই পাইপেরও 20 ঘন্টা লাগছে আর ছিদ্রটাও 20 ঘন্টা কাজ করছে। কিন্তু এ তো নর্মালি 15 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু 5 ঘন্টা যদি ও এক্সট্রা কাজ করে থাকে তাহলে নিশ্চয়ই 5 ঘন্টা কিছু জল ভরেছে। তাহলে কতটা জল ভরেছে, 5/15 অংশ ভরেছে। কিন্তু এই ভরা জলটা কিন্তু আর নেই, সেটা কি হয়ে গেছে, খালি হয়ে গেছে। কার দ্বারা খালি হয়েছে, ছিদ্রওয়ালা পাইপটার দ্বারা খালি হয়েছে। কত ঘন্টায় খালি হয়েছে, 20 ঘন্টায় খালি হয়েছে। তাহলে 5/15 অংশ 20 ঘন্টায় খালি করে। তাহলে 5/15 জায়গায় আমি যদি টোটালটা করতে চাই 1 অংশ করতে হবে। তাহলে 1 অংশ খালি হতে গেলে কি হবে, এটা উল্টে যাবে, তাই আমরা এখানে উল্টে গুণ করে দেবো, 15/5। তাহলে 5 দিয়ে কেটে দাও 3, তাহলে অ্যান্সার কত, 60 আওয়ার্স। তো আমাদের অপশন সি ইজ আর কারেক্ট অ্যান্সার, 60 ঘন্টা। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন কি বলছে, একটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 2 ঘন্টা বেশি লাগে। তাহলে এবার দেখো আরও 2 ঘন্টা যদি বেশি লাগে তাহলে লেগেছে কত ঘন্টা, 10 ঘন্টা। আমরা দুটো প্রসেস বলেছি, একটা প্রসেস কি যে 8 ঘন্টা লেগেছে, আর একটা ছিদ্রওয়ালা পাইপটা থাকার জন্য যার কাজ হচ্ছে খালি করা, 2 ঘন্টা বেশি লেগেছে, মানে 10 ঘন্টা লেগেছে। এবার আমি জানতে চাই যে ছিদ্রওয়ালা পাইপটা দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। তো খালি করার নিয়ম কি, গুণ করে বিয়োগ, 8 গুণ 10, আর এদের পার্থক্য বসিয়ে দাও 2, তাহলে এটা 5, 5 আর 40, তাহলে আমাদের অ্যান্সার হবে 40 আওয়ার্স। এবার দেখো এই কোশ্চেনটাতে যদি সেকেন্ড প্রসেসটাই করি, সেখানে কি হয়েছে, অনেকটা বলে দিয়েছে অলরেডি, 2 ঘন্টা বেশি লাগে। তাহলে 2 ঘন্টা যদি বেশি লাগে তাহলে এখন লাগে কত ঘন্টা, 10 ঘন্টা। এই 10 ঘন্টা কার কার লাগে, পাইপেরও লাগে আর ছিদ্ররও লাগে। তাহলে 2 ঘন্টা যদি বেশি লাগে তাহলে এই পাইপটা 2/8 অংশ এক্সট্রা কাজ করে। কিন্তু এই যে এক্সট্রা জলটা ভরে, সেই এক্সট্রা জলটা খালি করে দেয় কে, ছিদ্রওয়ালা পাইপটা। কত ঘন্টায়, 10 ঘন্টায়। তাহলে আমরা বলতে পারি এই 2/8 অংশ 10 ঘন্টায় খালি করে দেয়। তাহলে টোটালটা খালি করতে কতক্ষণ লাগবে, উল্টো করে গুণ করে দাও, 8/2। তাহলে 2 দিয়ে কেটে দিলাম 5, 5 8 40। তাহলে আমাদের অ্যান্সার হলো 40 আওয়ার্স। এটা হয়ে গেল আমাদের পার্ট 1। পরে আমরা পার্ট 2 নিয়ে আসবো।